ইউএস ইরানের যুদ্ধের মাঝে এই মুহূর্তে বাজারের মার্কেটের যে পরিস্থিতি রয়েছে শেয়ার মার্কেটের, সেই মুহূর্ত থেকে আপনাদের কাছে ক্লিয়ারলি বলবো এই মুহূর্তে আপনাদের এসআইপি বন্ধ করে দেওয়া উচিত কি উচিত নয়। সবার প্রথমে একটা প্রেক্ষাপট বুঝি। 2026-এ একটি দেশ নিজের ইচ্ছে মতন বিভিন্ন কান্ট্রিকে বুলি করে যাচ্ছে এবং তারপর সে যখন সেই কান্ট্রিগুলোকে অ্যাটাক করছে তার পিছনে তার একটা উদ্দেশ্য রয়েছে, একটা পার্টিকুলার উদ্দেশ্য রয়েছে এবং তার জন্য পুরো গ্লোবাল ইকোনমিক্সগুলো এফেক্টেড হচ্ছে। সেম সিনারিও আমরা 2025-এ পেয়েছিলাম। সেম কান্ট্রি আদার্স কান্ট্রিগুলোকে বুলি করছিল এবং তার মধ্যে আরও একটা দুটো দেশ আলাদা ছিল। তো হিস্ট্রি রিপিট ইটসেলফ। এবার গত পরশু দিন ভারতের পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে উনি ক্লিয়ারলি বলেছিলেন কোভিড-19-এর মতো সিচুয়েশনের জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। তো এখানে অবশ্যই তিনি ভাইরাসের কথা বলেননি, উনি সরাসরি এনার্জি ক্রাইসিসের কথা বলেছেন। এবার যখন একটি দেশের প্রধানমন্ত্রী এরকম কথা বলে তার মানে একটা প্যানিকের সৃষ্টি হয় এবং সেই প্যানিক আপনার আমার সবার মাঝেই রয়েছে এবং সেটা আমরা লাস্ট 3টে ট্রেডিং সেশনে বুঝতে পেরেছি। মার্কেট যতটা পড়ার পড়েছে, লাস্ট দুদিনে মার্কেট একটু রিকভার করেছে। আমি এটাকে রিকভার বলতে সেই রকম অর্থে রিকভার বলবো না, একটা সামান্য রিট্রেসিং করেছে। এই রিট্রেসিংটা কেন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো। একবার যদি আপনার চার্টের দিকে তাকান, এটি হচ্ছে নিফটি 50 চার্ট। এই চার্টে দেখবেন মার্কেট এখানেও একটু রিট্রেস করেছিল, এখান থেকে গিয়ে আবার এখানে পড়েছে এবং দুদিন ধরে উপরে যাচ্ছে। কিন্তু আসল কথা হচ্ছে যে এখান থেকে কি এই ব্যারিয়ারটাকে ক্রস করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা বুঝতে হবে। এবার এই রিট্রেসমেন্টটা আসছে কেন? দেখুন, মার্কেট একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট নিচে পড়েছে, একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট। এটা অল্প 100-200 পয়েন্টের ব্যাপার নয়। মার্কেট এইখান থেকে পড়েছে, মানে যদি আমরা ফেব্রুয়ারির কথা বলি প্রায় 26,300 কাছাকাছি ছিল, সেখান থেকে মার্চের এখানে প্রায় 22,000-এর দিনে নিয়ে ফেরত চলে এসছে মার্কেট। 22,500-এর কাছাকাছি চলে গেছিল, 22,400 সামথিং। তার মানে এই যে একটা হিউজ ফল, প্রায় 3,500-4,000 পয়েন্টে, এত বড় ফল যখন হয় তখন মার্কেটে যারা অপরচুনিস্ট থাকে, ঠিক আছে, এবার আপনার মতন গিয়ে আমার মতন লোকজন লস বেয়ারই করছে। ভালো করে দেখবেন আপনার পোর্টফোলিওতে লসই রয়েছে, মিউচুয়াল ফান্ড হোক কিংবা স্টক মার্কেটে স্টক সব লসেই রয়েছে এবং আমরা হোল্ড করছি এই আশাতে যে মার্কেটটা ঘুরে যাবে। কিন্তু আমাদের থেকেও এক কাঠির উপরে এক ধরনের বুদ্ধিমান দলের লোক থাকে যাদের কাছে অপরচুনিটি ফান্ডটা থাকে। আমি বহুবার নিজের ভিডিওতে বলেছি, যারা সাবস্ক্রাইবার তারা জানেন, তারা এখানে এটা সুযোগ দেখে মার্কেটে এন্ট্রি নিয়েছে, সেই জন্য মার্কেটে একটা রিট্রেসমেন্ট এসেছে এবং যখন হেভি ফল হয় তখন পরের দিন মার্কেটে এরকম দেখা যায়। কিন্তু কথা হচ্ছে এটা কি পার্মানেন্ট মার্কেট রিভার্সাল ইঙ্গিত দিচ্ছে? এখন অবধি বলা যাচ্ছে না। মার্কেট একটা বটম ঠিক করবে, মানে মার্কেট নিজের লোয়েস্ট পয়েন্টটাকে ঠিক করবে আমার যতদূর মনে হয়। এবং কারেন্ট যেরকম সিচুয়েশন চলছে, কারণ রিসেন্ট ইউএসএ নেগোসিয়েশন করার চেষ্টা করেছিল ইরানের সাথে, সেখানে নেগোসিয়েশন করার পরে ইরান কিন্তু সেটাকে পাত্তা দেয়নি। ইরান বলেছে যে আমরা এখন এটাতে রাজি নই এবং ইউএসএ তরফ থেকে কন্টিনিউ একটা ভালো এফোর্ট আমরা দেখতে পাচ্ছি, ওরা কথা বলছে, অ্যাটলিস্ট বম্বার্ডমেন্ট ছেড়ে কথা বলছে। কিন্তু ইরান কিন্তু সেই মুডে নেই যে রাতারাতি তারা স্যারেন্ডার করে দেবে কিংবা রাতারাতি কোনো পিস ডিলে চলে আসবে। এই জন্য মার্কেট ইউএসের এফোর্টটাকে পজিটিভ নিচ্ছে, কিন্তু ইরানের এই এফোর্টটাকে নেগেটিভভাবেও নিচ্ছে। মার্কেটের যে টার্নিং পয়েন্টটা হবে সেটা হচ্ছে একটা প্রপার পিস ডিল কিংবা সিজ ফায়ার। সেটা কার থ্রুতে আসবে সেটা এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু অঙ্কের মানে কিছু কিছু ফর্মুলা রয়েছে যেগুলো গ্লোবাল মার্কেটে চলছে, সেখান থেকে মোটামুটি দেখা যাচ্ছে একটি ফিগার এই দুটো তিনটে কান্ট্রির মধ্যে কথা বলতে পারে এবং এই ফিগারটি ঘুরে ফিরে কোথাও ইন্ডিয়াকে কেন্দ্রিকই একটা কথা হচ্ছে কিংবা চায়না কেন্দ্রিক একটা কথা হচ্ছে।
যদি এই পিস মেকার কিংবা এই যে সিজ ফায়ার ইন্ডিয়ার একটা বড় ভূমিকা থাকে, সেখান থেকে মার্কেট একটা টার্ন অ্যারাউন্ড নেবে বলে আমার মনে হয়। এবার কথা হচ্ছে যে যারা আপনারা এসআইপি চালাচ্ছেন তারা এই মুহূর্তে কী করবেন। দেখুন, এসআইপি যারা চালাচ্ছেন এগুলোতে কানই দেবেন না, ঠিক আছে? কিচ্ছু করার দরকার নেই, আপনি ইনভেস্টমেন্ট চালাতে থাকুন। উল্টে আমি বলবো 5-10 হাজার টাকা যদি বেশি থাকে একটা লামসাম হালকা করে সেম ফান্ডে করে দিন, অ্যাভারেজটা ডাউন হবে। এবং এই যে মার্কেট যে লোয়েস্ট প্রাইসে চলে এসছে, এটাও একটা সুযোগ করে দিচ্ছে। কি সুযোগ করে দিচ্ছে? কিছু ভালো মাল্টি ব্যাগার স্টকসকে নিচে এনে দিচ্ছে। সেটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আমি ডিসকাস করব যে কোন কোন শেয়ারগুলোকে আমাদেরকে টার্গেট করা উচিত। মার্কেট এখান থেকে টার্ন অ্যারাউন্ড হবে, কারণ ইরান যে স্ট্র্যাটেজি নিয়েছে, যে স্ট্রেট অফ হরমুজকে তারা ব্লকেট করে ইন্টারন্যাশনাল ট্রেড রুটকে আটকে দিচ্ছে, সেখানে আমেরিকা একটু লাচারি হয়ে গেছে। ও আর সেই হিসাবে নেগোশিয়েট করতে পারছে না। সে হুমকি দিতে পারে, যদি 48 ঘন্টার ভেতরে না খোলো তাহলে আমি এটা করে দেবো, ওটা করে দেবো। কিন্তু আলটিমেটলি ইউএসও বুঝে গেছে যে তাকে একটা না একটা ডিলে আসতে হবে। এবং ইউএসের যে হেড রয়েছে এই মুহূর্তে, সে খুবই ফ্ল্যাকচুয়েটেড মাইন্ডেড। আমরা গত বছরও দেখেছি বিভিন্ন কান্ট্রির উপর ট্যারিফ আনার সময় সে যা খুশি তাই বলেছে এবং যা খুশি তাই করেছে। আলটিমেটলি ইন্ডিয়ার পথে এসেই সে ট্রেড ডিলটা সাইন করলো এবং আলটিমেটলি সে তাই করবে। এটা আমাদের একটা দুর্ভাগ্য যে যে লোকটা মানে শান্তির নোবেল চাচ্ছে সেই লোকটাই যুদ্ধ করছে, সেই লোকটাই ট্যারিফ দিচ্ছে এবং তার এফেক্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে। আমরা তার জন্য ভোটও করিনি, আমরা তার দেশের নাগরিকও নয়। এরকম প্রত্যেকটা দেশেই এরকম হচ্ছে। কিন্তু পজিটিভ আউটলুক রাখতে হবে। মার্কেট এই সময় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আমি ফ্রেশ ইনভেস্টমেন্টের কথা বলবো না যে আপনারা এই মুহূর্তে ফ্রেশ ইনভেস্টমেন্ট করুন, কারণ সবার প্রথমে যেটা আপনাদেরকে বুঝতে হবে যে বটমটা কোথায় সেটা দেখতে হবে। যদি আমরা চার্টে দেখি, এই মুহূর্তে চার্টে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দুটো লাইন রয়েছে। এবার এই যে লাস্ট যে বটমের লাইনটাকে আমি এখানে টেনে রেখেছিলাম, এই যে লাস্ট লাইনটা, দেয়ার ইজ এ চান্স এই যে 21,900 ভেরিয়ারটাকেও একবার হিট করতে পারে সাডেন। সেই জন্য আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। মার্কেট স্ট্রেট লাইনে চলে না। মার্কেট এখান থেকে এখানে এসে এখান থেকে যদি আবার বটমে যায়, তাহলে কিন্তু একটা ক্লিয়ার লোয়ার হাই লোয়ার লোয়ের প্যাটার্ন শুরু হয়ে যাবে। এবং যদি ফার্দার এই পয়েন্টের থেকে নিচে যায়, তার মানে একটা এম প্যাটার্ন ব্রেকডাউন আমরা দেখতে পারবো। মার্কেট খুব দ্রুত বেগে নিচের দিকে যাবে এবং তারপরে যদি এখান থেকে রেজিস্ট্যান্স নেয়, তাহলে কিন্তু মার্কেট সেখান থেকে ঘুরবে। নইলে আমাদের অপেক্ষা করতে হবে এই পয়েন্টটাতে মার্কেট কীরকমভাবে রেজিস্ট্যান্স ফেস করে সেটা আমাদেরকে দেখতে হবে। এই মুহূর্তে যারা মানে নতুন ইনভেস্টমেন্টের কথা ভাবছেন, তাদেরকে বলবো যে আপনারা যদি স্টকে কিংবা ধরুন ইকুইটিতে ইকুইটি ডেরিভেটিভ সাইড ট্রেড করেন, তাহলে আপনাদের নিজস্ব একটা গাইডেন্স থাকা উচিত, সেই অনুযায়ী আপনাদের করা উচিত। নইলে পরে তো যারা ট্রেডার তারা তো সকালে ঘুম থেকে উঠেই আইদার কল নইলে পুট নিয়েই কাজ করে, তো তারা ভালো বুঝবে এই মার্কেটে সিগন্যালগুলো কীরকম রয়েছে। তবে ফ্রেশ ইনভেস্টমেন্টের জন্য একটু দাঁড়িয়ে যান। আমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আইদার এখানে আসতে দিন নইলে এখানে আসতে দিন, ঠিক আছে? এই মাঝখানে যতক্ষণ থাকবে না আপনার প্রফিট হবে, না আপনার ঠিকঠাক করে শান্তি থাকবে, আপনি ওই প্যানিক সেল করবেন। প্যানিক সেল করবেন না। এখানে যদি আইটু বটমে চলে আসে, তাহলে তো মার্কেটের আর হারানোর কিছু নেই। সেখান থেকে কিন্তু মার্কেট 1 বছরের ভেতরে ভালো একটা টার্ন অ্যারাউন্ড দিতে পারে এবং দেয়। আমরা সাধারণত দেখেছি শার্প রিকভারি হয়। যদি আমরা এই রিকভারিটা দেখি, এতটা অবধি শার্প রিকভারি দেওয়ার পরে আবার কিন্তু মার্কেট পড়ে গিয়ে তারপরে মার্কেট ঘুরে এতটা র্যালি দিয়েছে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা প্যানিক করে কিংবা তাড়াতাড়িতে ইনভেস্টমেন্ট করবো না। ইনভেস্টমেন্ট করলেও পার্টে 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 অ্যাভারেজ আউট করে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি বিভিন্ন স্টেপে। তারপরে যে স্টেপ থেকে ঘুরবে সেখান থেকে প্রফিট আমাদের শুরু হবে। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, করতে থাকুন, কোনো অসুবিধা নেই। আপনার যদি খুবই একেবারেই আনফর্চুনেট আপনারা হন যে আপনারা এই মুহূর্তেই টাকাটা ওঠানোর কথা ভাবছিলেন, অলরেডি 10 বছর মিউচুয়াল ফান্ড চালিয়ে এসছেন এবং এই মুহূর্তে ওঠানোর কথা ভাবছেন, তাহলে তো কিছু করার নেই। একটু লসেই হয়তো আপনাদের টাকা ওঠাতে হবে যদি প্রয়োজন থাকে, আদারওয়াইজ সেটাকে রেখে দিন। মার্কেট ঘুরবে, কারণ শুধুমাত্র এই যুদ্ধের জন্য নয়, মার্কেট একটা সুযোগ হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য। এটা আমরা বহুদিন ধরে দেখছি মার্কেটে কনসলিডেটেড 26,400 কবে থেকে মার্কেট ব্রেক করতে পারছে না।
যতই বটমে যাক না কেন, মার্কেট যদি একটা পজিটিভ এনভায়রনমেন্ট পায়, একটা গুড নিউজ পায়, তাহলে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়াতে সময় লাগবে না। সেই জন্য একটি ইনভেস্টেড থাকুন, এবং আগামী দিনে আগামী এক সপ্তাহ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ কিছু প্রোগ্রেস হচ্ছে, কিছু নেগোসিয়েশনের কথা হচ্ছে ইউএসএ ইরানের ভেতরে। যদি সেখানে কোনোভাবে একটা সিজ ফায়ার কিংবা পিস ডিল হয়ে যায়, তাহলে দেখবেন মার্কেট আবার উপরের দিকে ওঠা শুরু করেছে, একটা সেখান থেকে টার্নিং পয়েন্ট আপনারা পাবেন। আজকে ভিডিওতে এতটুকুই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।